আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আরে ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান। আরে ডিমগুলি একই রকম, পার্থক্য নয় বটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ গুনাহগান সিফত সানা শেখ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর তিনার নির্দেশ জুমার 2 রাকাত সালাত শত ব্যস্ততাকে অপেক্ষা করে যথা সময়ে মসজিদে এসে আদায় করার সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক আখিরে জামানার নবী, শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি আকায়ে নামদার তাজদারে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও মা বোন, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু কুরবানির পূর্ব প্রস্তুতি। আমাদের মাঝে আর বেশি দিন বাকি নাই, 16 থেকে 17 দিন আমাদের হাতে বাকি। একটি বছর পর আবারও ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ, বড় ঈদ যাকে বলে থাকি, আমাদের মাঝে চলে আসছেন। আমরা এতে কতটুকু প্রস্তুত গ্রহণ করেছি এবং করা দরকার? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল যদি হতে হয় তাহলে আমাদের করণীয় কি? আমরা কি কাজগুলো আমাদের সামনে রয়েছে, এরই 10টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তার কারণ কুরবানির ঈদ যখন চলে আসে আমরা নানানভাবে চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যাই। পশু কিনবো, কুরবানি করব, এটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, বিভিন্ন ধরনের পেরেশানি আমাদের দেখা দেয়। এরই মূলে আমাদের করণীয় কি, প্রস্তুত কি গ্রহণ করতে পারি, যেই কাজগুলো আমরা করলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। এই 10টি বিষয়, যেই কথাগুলি বলবো প্রতিটি একটি করে বিষয়, কিন্তু আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে এই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা পাবো। কেননা আমরা চিন্তা ভাবনা করছি কুরবানি দিব, কিন্তু আসলে আমাদের অন্তরটা কতটুকু ইসলামের উপরে, ইমানের উপরে, তাকওয়ার উপরে, পরহেজগারিতার উপরে আছে, এটা আগে জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা আগে আমাদেরকে দেখতে হবে। পৃথিবীর আদি থেকে নিয়ে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল সহ যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধান রেখে দিয়েছিলেন। হাবিল কাবিলের থেকেই এই কুরবানির গোড়াপত্তন হয়, যা আগামী জুমায় আল্লাহ যদি বেঁচে রাখে কুরবানির ইতিহাসে আমরা বলার চেষ্টা পাবো। আজকে আমরা প্রস্তুতিমূলক বিষয়টি নিয়ে সামনে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমরা দেখব আমরা মুসলিম কিনা। 1 নম্বর পূর্ব প্রস্তুতির মধ্যে আমরা যেটা নিয়ে আসলাম সেটি হলো আমরা মুসলিম কিনা। আমরা মুসলমানের সমাজে বসবাস করি, নিজেকে মুসলিম দাবি করি,
আসলে কি আমরা মুসলমান প্রকৃতপক্ষে? আগে এটা দেখতে হবে। কুরবানি দিব আমরা পরের ব্যাপার। আমি কি মুসলিম আছি কিনা, মুসলমানের কৃষ্টি কালচার চরিত্র আচার আচরণ চলাফেরা এটা আমার ভিতরে আছে কিনা এটা আগে দেখতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর বুকে ইহুদিদেরকে ডাক দেন নাই, নাসারাদেরকে ডাক দেন নাই, খ্রিস্টানদেরকে ডাক দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, কিয়ামতের দিনের প্রতি যাদের বিশ্বাস, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর ঈমানদার মুত্তাকিন লোকেরা, আমি মহান রব্বুল আলামিনকে ভয় করো। সাধারণ ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। পৃথিবীর বুক থেকে যখন মারা যাবে পরিপূর্ণ মুসলমান হয়ে মারা যাও, নচেত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে ধরবেন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। কুরবানি করব আমরা, কিন্তু আগে দেখতে হবে আমরা মুসলিম কিনা। কুরবানির ঈদে কোনো হিন্দু আমাদের বাড়িতে আসে না যে মুসলমান তারা বড় ঈদ যাপন করছে, একটু দেখে আসি। কিন্তু হিন্দুদের যখন দুর্গা পূজা, বড় বড় পূজা হচ্ছে, তখন মুসলমানের ভিড়ে যাওয়ার মতো না। আসলে কি এরা মুসলিম? বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যাদের হাসর নাসর চলাফেরা যাদের সাথে হবে, তাদের হাসর নাসর তাদের সাথে হবে। যদি আপনার চলাফেরা হিন্দুদের সাথে হয়, খ্রিস্টানদের সাথে হয়, ইহুদির সাথে হয়, নাসারার সাথে হয়, কাল কিয়ামতের দিন আপনার আমার হাসর নাসর তাদের সাথে হবে। আমি তো মুসলিম থাকবো না, তখন আমি তো হিন্দু হয়ে গিয়েছি। এটা আপনাকে আগে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। কুরবানির পূর্ব প্রস্তুতির 1 নম্বর প্রস্তুতি, আমি কি মুসলিম কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি একজন মুসলিম। মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদি নাসারা বলছে ইব্রাহিম ইহুদি, ইব্রাহিম খ্রিস্টান, ইব্রাহিম নাসারা। ইব্রাহিম বলছেন মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তিনি একজন মুসলিম, নিজেকে মুসলিম দাবি করতে হবে, মুসলমানের কৃষ্টি কালচার নিজের মধ্যে থাকতে হবে। 2 নাম্বার সময় স্বল্পতা। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর বুকে মানুষদেরকে কুরবানি করতে বলেছেন, তার পূর্বের কিছু শর্ত রয়েছে। 2 নাম্বার শর্ত হলো আমি সালাত আদায় করি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা সবার জানা আছে, বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডেকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার
প্রভুর নামে সালাত আদায় করুন, তারপরে কুরবানি করুন। পৃথিবীতে সালাত আদায় করি না, পাঞ্জেগানা মুসল্লি না, শুধু জুমার দিন সালাত আদায় করি, আল্লাহর দরবারে কবুল হয় কিনা জানি না। কুরবানি নিয়ে দৌড়াদৌড়ি, গরু, খাসি এবং মহিষ নিয়ে দৌড়াদৌড়ি, কয় ভাগে দিব দৌড়াদৌড়ি, কিন্তু মুসলিম কিনা, সালাত আদায় করি কিনা। আল্লাহ ডেকে বলছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে সালাত আদায় করো, ওয়ানহার তারপরে কুরবানি করো। সালাত নাই, আমরা কুরবানি। বিশ্ব নবী বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুসলিম থাকে না, আর যে ব্যক্তি মুসলিম নয় তার কুরবানি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। সালাত পড়ি না, সমাজের অধিকাংশ মানুষই সালাত পড়ে না, কুরবানি তো সবাই দিবে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার পয়েন্টে চলে আসি। গীবত। 24 ঘন্টা আমাদের মুখ দ্বারা আমরা গীবত করে চলছি। কে কার নামে কত গীবত করতে পারে? বিশ্ব নবী বলেছেন আল গীবত আসাদ্দু মিনাল জিনা, যে ব্যক্তি গীবত করলো কাল কিয়ামতের দিন তার আমলনামায় আল্লাহ জিনার শাস্তি লিপিবদ্ধ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল গীবত, গীবত কাহাকে বলে? আল্লাহর নবী বলছেন তুমি কোনো ভাইয়ের নামে কোনো কথা বললে এটাই গীবত। যেই কথাটা সে শুনে একটু মনে কষ্ট পালো এটাই গীবত। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা যদি তার ভেতরে থাকে, আল্লাহর নবী বলছেন এটা গীবত, আর যদি না থাকে তাহলে এটা হলো অপবাদ। আপনি একজনের নামে একটা কথা বলছেন, সে এই কাজটা করে, অন্যায় কাজে ধরেন এটা করে, কিন্তু আপনি একজনের কাছে বলছেন, এটা হয়ে গেল গীবত। এই কথাটা যদি সে শোনে তাহলে সে কষ্ট পাবে, এটাই গীবত। আর অপবাদ হলো যেই কথাটি আপনি বলছেন ও করে না কিন্তু একটু বাড়াই বলছেন, এটাই হলো অপবাদ। আল গীবত আসাদ্দু মিনাল জিনা, গীবত হলো জেনার চাইতে বেশি শাস্তি, এবং জেনা করলে যেই শাস্তি, জেনা করলে যেই অপরাধ, যেই গুনাহ, মানুষের ব্যাপারে কোনো কথা বললে সেই গুনাহ। 4 স্থলে, দোকান পাটে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যেখানেই বলবেন একজন আর একজনের বিপদে লাগিয়ে আছে। বর্তমান বেশি পাপ আমরা করছি দুনিয়াতে, সেটা হলো গীবত। বিশ্ব নবী কয়েকটি কবরের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই কবর দুটি কার? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই কবর অমুকের, এই কবর অমুকের। আল্লাহর নবী বলছেন এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে, এই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলছেন বড় কোনো পাপের কারণে নয়, একজনের কবরে শাস্তি দেওয়া হচ্ছে, লোকটি প্রসাব করে পানি ব্যবহার করত না, লোকটি পবিত্র থাকতো না, প্রসাব করার পরে পানি ঢিলা কুলুপ ব্যবহার না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই কবরে শাস্তি প্রদান করেছে। বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের অনেক যুবক ভাই, অনেক মুরব্বী রাস্তার পাশে থেকে বসে পড়ছে, প্রসাব করে, উঠে চলে গেল, পানিও নাই, ঢিলা কুলুপ কিছুই নেই। 2 নাম্বার, আল্লাহর নবী বলেছেন এই একজন ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হচ্ছে, তিনি হলো চুগলখোর, তিনি হলো গীবতখোর, মানুষের নিন্দা, গীবত, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, দোকানপাট, 4 স্থলে বসে বসে একে অপরের গীবত, নিন্দা করে চলতো, সর্বদাই মানুষের চিন্তা নিয়ে ব্যস্ত ছিল, নিজের চিন্তা করে নাই, গীবত বেশি বেশি করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরে শাস্তি দান করছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষের চিন্তা করি, এ গরু কিনে আসছে, তো কোটি কোটি টাকার মালিক, 1 লক্ষ টাকাতে কেন গরু কিনলো? এই সমস্যা আমার, এর তো অনেক টাকা, একটা ছাগল কেন কুরবানি দিল? এই চিন্তা আপনার আমার মাথায়।
মানে আপনি আমি কি করছি এটার চিন্তা নাই, আর একজন কি গরু কিনলো, দামরি কিনলো, নে সার কিনলো, নে বলদ গরু কিনলো, এই চিন্তা আমার। মানে সমালোচনার কোনো শেষ নাই, গীবতের কোনো শেষ নাই, অথচ নিজের চিন্তা নেই। এই জন্য কুরবানির পূর্ব প্রস্তুতি আপনাকে সাবধান থাকতে হবে যে অপরজন নিয়ে কথা বলার সুযোগ আমার নাই, আমাকে সচেতন হতে হবে, আমার চিন্তা আমাকে করতে হবে, আরেকজনের চিন্তা করার সময় আমার নাই। চতুর্থ নাম্বার, হিংসা। আজকাল আমরা কিছুদিন আগে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আমাদের বড় একজন দায়ী মুহাদ্দিস তিনি বলছেন বাংলাদেশে একটি খেলা আছে যার নাম কি খেলা? হাডুডু খেলা। জাতীয় খেলা কি বাংলাদেশের? হাডুডু খেলা। তার মানে কি, ও যত যেতে চায় তত টেনে পিছনের দিকে নিয়ে আসে, যত সামনে যেতে চায় পিছনে নিয়ে আসে। এই জন্য হাডুডু খেলা হলো জাতীয় খেলা বাংলাদেশের। আর আমাদের নীতি হলো, আপনি আমার ছোট ভাই কিংবা আপনি আমার বড় ভাই, আপনি কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, ব্যবসা বাণিজ্য করে উপরে চলে যাচ্ছেন, আমার নীতি হলো আমি কিভাবে তাকে নিচে নেমে আসবো, তার সাথে হিংসা বিদ্বেষ করে তাকে কিভাবে ধ্বংস করে যায়, জাদু বিদ্যা করে বিভিন্ন ধরনের বালা মুসিবতের ফেলে দিয়ে তাকে ধ্বংস করার চিন্তা। এটা হিংসা আমাদের ভেতরে। লোকমান হাকিম তার সন্তানকে বলল, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা ইউকাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোকমান সন্তানকে ডেকে বলেছেন, ইউহিব্বু মুখতালান ফাখুরা। তার সন্তানকে ডেকে বললেন, এ আমার বৎস, এ আমার সন্তান, হিংসা করবে না, গর্ব করবে না, অহংকার করবে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে গর্ব করে, হিংসা করে, অহংকার করে চলাফেরা করো না। নিশ্চয় মহান রব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। বলেন নাউজুবিল্লাহ। হিংসা করো না, ধ্বংস হয়ে যাবে। অহংকার করো না, মাটির তলে মিশে যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পছন্দ করবেন না, দুনিয়াতেও না, পরকালেও না। এই জন্য হিংসা অন্তর থেকে মুছে ফেলে দিতে হবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অনেকের সাথে অনেকের আমাদের ঝগড়া ঝাঁটি, হিংসা বিদ্বেষ একে অপরের লেগেই রয়েছে। ভাই যদি তিনজন হয়ে থাকি, তাহলে তিনজন তিন রকমের, তিন জায়গায় কেউ কারোর সাথে মিল নাই, কেউ কাউকে ডাকি না। কুরবানি দিব আমরা, সবাই কুরবানি দিব, কি লাভ হবে? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন, বলে দিবে। সম্মানিত উপস্থিতি, পঞ্চম নম্বর পয়েন্ট, মিথ্যা কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন সূরাতুল আহজাব ৭১ নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, হে পৃথিবীর ইমানদার মুত্তাকিন লোকেরা, যখন তুমি কথা বলবে সত্য কথা বলো, কখনো মিথ্যা কথা বলো না। গরু যখন বিক্রি করতে গেলে, গরু দাঁতিনি বলছো, দাঁতছে, তুমি বলার সাথে সাথে তোমার কথার কারণে আর একজন বিশ্বাস করলো। কুরবানি ঈদের গরু বিক্রি করবে, লোকটি কখনো মিথ্যা বলতে পারে না, অথচ আপনি বেচার কারণে মিথ্যা কথা বললেন। লোকটি গরু কিনে নিয়ে কুরবানি দেওয়ার পরে দাঁত দেখলো, দাঁতে নাই। আপনি যে ধোঁকা দিলেন, মানুষের ওপর জুলুম করলেন, মিথ্যা কথা বললেন, কুরবানি নিজেও দিবেন চিন্তা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মিথ্যাবাদীর জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কত মিথ্যা যে চলে, আপনি এই ঈদের বাজারগুলোতে, হাটেগুলোতে গিয়ে দেখবেন। গরু সমস্যা আছে, কিন্তু জানার পরেও বলছে সমস্যা নাই, দাঁতিনি বলছে দাঁতছে। অনেকেই দেখবেন এবার গরু, গতবার অনেক হয়ে গেছে আমার বন্ধু বান্ধব, অনেকেই গরু কিনে বাড়িতে নিয়ে এসে দেখে দাঁতে নাই।
আরে বেটা, যখন গরু কিনছো তখন দেখবে না তুমি? তা ওই লোকটা তো বলবেই, দালালরা বিভিন্ন কথা বলে থাকে। তাহলে আপনাকে আমাকে তো দেখে নিতে হবে এর সমস্যা আছে কিনা। স্পষ্ট দাঁতওয়ালা, স্পষ্ট কানা, স্পষ্ট খোরা, স্পষ্ট রোগওয়ালা হলে তো এটাতে কুরবানি হবে না। তাহলে অবশ্যই তোমাকে আমাকে দেখে নিতে হবে। মিথ্যা কথা বলে গরু বিক্রি করা, মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে এই কাজগুলো করা তো অন্যায়, অত্যাচার। সদা মিথ্যা থেকে পরিহার থাকতে হবে, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। আমি সর্বদা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই মিথ্যা কথা বলছি, তাহলে কিভাবে আমার কুরবানি, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? অতএব ভাইজান আমার, আসুন আমরা যাতে মিথ্যা থেকে বেঁচে থাকি। মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বললে আল্লাহ মুখ অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র মুখ দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে কবুল করবেন না, তার ডাকে সাড়া দিবেন না। 6 নম্বর, সুদ ঘুষ পৃথিবীর বুকে সয়লাব। অধিকাংশ মানুষ, সমাজে যদি আমরা 100 জন মানুষ থাকে তাহলে 85 জন মানুষ আমরা সুদের সাথে জড়িত। গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, এই ব্যাংক, সেই ব্যাংক, বিভিন্ন ব্যাংক থেকে লোন তুলছি, টাকা তুলছি, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা তুলে সংসার পরিচালনা করছি। মেয়েকে বিবাহ দিব, কি করতে হবে? টাকা তো উঠাতে হবে, না হলে বিবাহ দিব কিভাবে? কেউ তো টাকা দেয় না, ভাই টাকা দেয় না, বোন টাকা দেয় না, শ্বশুর বাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা তো টাকা পাচ্ছি না, তাহলে আমাকে অবশ্যই এটার সাথে জড়িত হতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুদের ঘুষের টাকা দিয়ে তুমি যদি কুরবানি দাও আর এর সাথে জড়িত থাকো, এই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? ঘুষ খাওয়া হবে, এছাড়া কিছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন ওয়া আমারা বিহাল মুরসালিন আন তুআদ্দু ইয়া রাব্বি মাতআমুহু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম আন্না ইস্তাজিব লাহু। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু পৃথিবীর কবুল করেন না। আর রিবা 70 জুজান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। কত কঠিন কথা আল্লাহর নবী বলেছেন। সুদের 70টি পাপ রয়েছে, সুদের 70টি স্তর রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ, সর্বপ্রথম সর্বনিম্ন সর্বছোট কিঞ্চিত শাস্তি হলো তার মাকে বিবাহ করা। বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ মানুষ করছে। আজকে যদি সমাজের একজন লোক দেখা যায় যে তার মায়ের সাথে জেনা করছে, যদি সকালে ঘুম থেকে উঠে শোনেন যে অমুক ব্যক্তি তার মার সাথে জেনা করছে, তাহলে সমাজবাসী তাকে কি করবে বলেন? ধরে নিয়ে এসে তাজাই মাটির ভিতরে পুঁতবে না? সমাজে কেউ মেনে নিবে যে এর মায়ের সাথে জেনা করছে? অথচ আপনি সুদের সাথে দিব্যি প্রতিদিন আপনি আপনার মায়ের সাথে জেনা করেই যাচ্ছেন। এর শাস্তি কি হতে পারে? একদিন শেষে আর মায়ের সাথে জেনা করার কারণে আপনি তাকে মেরে মাটির ভিতরে পুঁতে রাখলেন, আর আপনি সুদের সাথে জড়িত প্রতিদিন আপনি আপনার মায়ের সাথে 1 কোটি বার জেনার সাথে লিপ্ত রয়েছেন। আপনার শাস্তি কি হতে পারে? এটা তো আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। সর্বনিম্ন শাস্তি হলো মার সাথে জেনা করা, সুদ পোতা। আব্দুল মুত্তালিবের এটা আল্লাহর নবী পায়ের নিচে কবর দিয়ে চলে গেছেন। পৃথিবীর মানুষ সুদের সাথে জড়িত থাকতে পারে না, কুরবানি দিবে। অনেকে আবার দেখবেন টাকা ব্যাংক থেকে সুদে নিয়ে এসে কুরবানি কিনে কুরবানি দিবে। তার মানে ছেলে মেয়েকে বিবাহ দিছে, জামাই আসবে, যদি কুরবানি না দেই তাহলে কেমন দেখায়? হয়তো মায়েকে বলতে পারে যে তোমার বাবা কি গরিব হয়ে গেল নাকি, একটা কুরবানি দিতে কত টাকা লাগে? মানে আর কুরবানির উদ্দেশ্য তো তাকওয়া না, উদ্দেশ্য হলো কি মেয়ে জামাইকে খাওয়া, ছেলে মেয়ে আছে, কুরবানি যদি না দেয় তাহলে কেমন দেখায়? অধিকাংশ মানুষের এই নেওয়া। অনেকে আবার গরিতে ছাগল তো বাড়িতে খায় না, এখন কুরবানি ভাগে দিতে হয়। মানে ছাগল খায় না, খাওয়ার জন্য কুরবানি দিচ্ছে আর কি। জীবনে গোস খায়নি, খাওয়ার জন্য কুরবানি দিবে।
আর তাকওয়া, কুরবানি দিতে হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির রক্ত, গোশত, মাংস কিছুই চায় না, আল্লাহ চাই তাকওয়া, পরহেজগারিতা। আপনি জামাই, বিটি, ছেলে, মেয়েকে কি করার জন্য? খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন। অতএব সুদ ঘুষ থেকে আমরা বিরত থাকব। ৬ষ্ঠ নম্বর পয়েন্ট যেটা, সুদ ঘুষ থেকে বিরত থেকে কুরবানি দেওয়ার প্রস্তুত গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ৭ম নম্বর, নিশাদার দ্রব্য, নিশার সাথে জড়িত থেকে যদি কুরবানি দেই কি লাভ হবে? সূরা মাইদা ৯০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আগলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এ পৃথিবীর ইমানদার, মুত্তাকিন, পরহেজগার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আগলাম, নিশ্চয় মদ, জুয়া, লটারি ক্রয় করা শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, এখান থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নিশাদার দ্রব্য পালন করে বিশ্বনবী বলেছেন, মান শারিবাল খামরু লাম ইয়াতুব। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো কিন্তু তওবা করল না, হারুমা আলাল আখিরা, আল্লাহর নবী বলছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত হারাম করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মদ খেলে, নিশার সাথে জড়িত থাকলে ওই ব্যক্তির আখিরাত নাই, আখিরাত তার জন্য ধ্বংস, মরার সাথে সাথে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী আরো বলেন, মান শারিবাল খামরা লাম ইয়াতুকবাল্লাহু সালাতা আরবাঈনা লাইলা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নিশাদার দ্রব্যের সাথে জড়িত থাকবে, তওবা করবে না, ৪০ দিন তার কোনো ইবাদত, সালাত, সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। ব্যক্তিগত কথা নাকি? না, বিশ্ব নবী বলে গিয়েছেন ৪০ দিন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি দিব্যি, নিশা, মদ, জুয়া, লটারির মধ্যে আপনি জড়িত, কুরবানি দিচ্ছেন, কি লাভ হবে? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি এখান থেকে ফিরে আসেন আগে নিজেকে প্রস্তুত গ্রহণ করুন, এবছরের কুরবানি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টর জন্য আমি দিব, যাতে কবুল হয়। এর পূর্ব প্রস্তুতিগুলো শুনে যাচ্ছেন, এটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নচেত লাভ হবে না। ৮ম নাম্বার, কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু যারা এগুলোর সাথে জড়িত আছে তারা মনে করছে আমাদেরকে বলছে না। আপনি প্রস্তুত গ্রহণ করুন, আমি চাই আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হোক। ৮ম নাম্বার পয়েন্ট, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, ভাইয়ের হক, বোনের হক আদায় করে দিয়ে দেওয়া। এই খুতবায় বলেছি একদিন, আপনার বোন সম্পদ নিয়ে যাওয়ার পরে আপনি না করে দিলেন, সম্পদ তো নিয়ে চলে গেছো, বাড়িতে আর আসতে পারবি না। আসলে কি তাই? এ তো আপনার মা থেকে, বাবা থেকেই আসছে, আপনিও তো আপনার মা বাবা থেকে আসছেন। আপনাকে 2 ভাগ কেন দেওয়া হলো? ইসলাম কেন আপনাকে 2 শতক দিল আর বোনকে 1 শতক কেন দিল? এই জন্যই দিয়েছে, বোনের সম্পদ নিয়ে যাওয়ার পরে আপনার বাড়িতে 2টি ভাগ আর 1টি ভাগ থাকে, বোন এটার বাড়িতে আসা যাওয়ার হক রাখে, আসা যাওয়ার হক রাখে। এজন্যই তো সম্পদ আপনাকে আমাকে বেশি দেওয়া হয়েছে। পুরুষের 2 ভাগ, মেয়েদের 1 ভাগ কেন? সম্পদ নেওয়ার পরেও বোন আপনার বাড়িতে আসবে, তার হক এখনো রয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আল্লাহ বিধান করে দিয়েছেন। ফুয়া আসবে, ফুফাতো ভাইয়েরা আসবে, বোন আসবে, ভাগ্নিরা আসবে, ভাগ্নেরা আসবে, মামার বাড়িতে বেরোতে আসবে, 1 ভাগ তো রয়েই গেছে, বেস্তি দেওয়াই হয়েছে। আর আমরা মনে করি যে বোনের অংশ তো বোন নিয়ে গেছে, কেন আমাদের বাড়িতে আসবে? আবার আমাদের মধ্যে অনেক বাবা মা এরকম করে থাকে, যে সন্তান একটু বেশি কামায়, টাকা পয়সা বেশি, তাদেরকে কিছু জায়গা লিখে দেয়
যে সন্তান একটু কম কামায় তাকে দেয় না, ভাত কাপড় দেয় না দেখে তাকে সম্পদ দেয় না, ভালো ভালো সম্পদগুলো ভালো সন্তানকে দিয়ে দেয়। অনেক দেখা যাচ্ছে বোনদেরকে, আমরা অধিকাংশ সময় এটা করে থাকি, সমাজের 100-র মধ্যে 99%, 100-র মধ্যে 99% পরিবার তার বোনকে ওই মাঠের মধ্যে জায়গা দেয়, আর ভালো ভালো জায়গাগুলো নিজে রেখে দেয়, বাড়ির জায়গা থেকে বোনকে দেওয়া হয় না। হাদিস কোরআনে কি এটা আছে? আপনারা দেখাতে পারবেন যে বাড়ির জায়গা, যে জায়গার দাম বেশি, যে জায়গা বাজারে, যে জায়গা ইয়াতে রাস্তার সাইডে, এই জায়গাগুলো নিজে নিব আর বোনকে দিব মাঠ থেকে, এখান সেখান থেকে যেগুলোর দাম কম? কি জবাব আমরা দিব? হক আদায় করছি না বোনের, হক আদায় করছি না ভাইয়ের, হক আদায় করছি না সন্তানের, হক আদায় করছি না পিতামাতার, হক আদায় করছি না পাড়াপতি আত্মীয় স্বজনের। কুরবানি দিব বড় বড় গরু কিনে, কি লাভ হবে? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করি। কুরবানির আরেকটি বড় মাধ্যম, কুরবানির আরেকটি বড় একটি ওসিলা, কুরবানির আরেকটি বড় একটা উপকার, সেটি হলো কুরবানির ঈদ করে আমরা গোশত নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাব। আমরা যাই, 1 বছর হয় আত্মীয়র বাড়িতে যাওয়ার সুযোগ হয় না, কুরবানির ওসিলায় গোশত নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, এটাও একটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। যেতে হবে। এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন কুরবানির গোশত 3 বন্টন করতে হবে, এটা কোরআন হাদিসে কোথাও নাই। কুরবানির গোশত 3টি ভাগ করতে হবে, এটা কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু কুরবানির গোশত 3 শ্রেণীর মানুষ খাবে, এটা কোরআন হাদিসে আছে। কে খাবে? আপনি নিজে খাবেন। কে খাবে? আত্মীয় স্বজন খাবে। কে খাবে? গরিব মিসকিন খাবে। এখান থেকে চলে এলো 3টি ভাগ। তবে আমরা বুঝে নেই এটাই যে আমি নিজে খাবো, আমার আত্মীয় স্বজনদেরকে খেতে হবে। কেন? আত্মীয় স্বজনদের সাথে আমার একটা সম্পর্ক যাতে থেকে যায়। আল্লাহ নবী বলছেন, যারা তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্পর্ক রাখতে হবে আত্মীয় সাথে। আর একটা গরিব মিসকিন খাবে, এতিম গরিব যারা আছে তাদেরকে দিয়ে দেন। প্রয়োজন হয় বন্টক আপনি ছোট বড় করেন। তাকওয়া, আপনার পরহেজগারিতা, আপনার আল্লাহ ভীতি কতটুকু, এটা আল্লাহ দেখবেন। আপনার বন্টক ছোট রাখেন, আপনার টাকা পয়সা আল্লাহর মালিক, আপনি যে কোনো সময় গরুর গোশ, খাসির গোশ কিনে খেতে পারবেন। কিন্তু একজন গরিব 700-800 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে 1 পোয়া খাসির গোশ কিনতে পারবে না। আপনি দিয়ে দেন তাদেরকে, তারা খাক। অথচ আমরা কি করি জানেন? এটা পরে বলবো। 9 নম্বর, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার হক আদায় করা। নিজের বাবা মা কত কষ্ট করে ছেলে সন্তান লালন পালন করছে, আজকে বাবা মা পর হয়ে গেল। বাবা মার খবর আমরা রাখি না। কুরবানি দিচ্ছি, ভালো ভালো গরুর রানগুলো ফ্রিজেই, যে ফ্রিজের দাম চলে আসবে দেখেন। ফ্রিজ কেনার দুম পড়ে গেছে অলরেডি, ফ্রিজের দোকানে ভিড়। মানে ভালো ভালো রানগুলো, গোশগুলো, ভালো ভালো গোশগুলো, সিনার গোশগুলো কেটে কেটে আগেই ফ্রিজে ঢুকে তারপরে বন্টন করবে, আত্মীয় স্বজনকে দেওয়া হয়। আসলে এই কুরবানি কি হবে আল্লাহর দরবারে? আল্লাহ মাফ করুক। বলছিলাম পিতামাতাকে আগে খাওয়ান, পিতামাতার সেবা করেন। আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুল বানী ইসরাইল 23-24 নাম্বার পড়েন, পড়ে দেখেন আল্লাহ কি বলছেন। অতএব এই কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে কুরবানির প্রস্তুত গ্রহণ করি, নচেত কুরবানি দেওয়া হবে, গোশ খাওয়া হবে, আল্লাহর দরবারে কবুল হবে না। 10 নম্বর তওবা। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেছেন ইল্লা মান তাবা, যেই লোকগুলি এইগুলো নিয়মের মধ্যে জড়িত আছে, মিথ্যা কথা বলে, অপরজনের হক নষ্ট করে, সুদের সাথে জড়িত, সালাত পড়ে না, নিজেকে মুসলিম বলে দাবি করার মতো হক তার নাই, নেশার সাথে জড়িত, এই পাপগুলো যেই ব্যক্তি করে, পিতামাতার সাথে অসৎ আচরণ করে, এই লোকগুলি যদি কুরবানির পূর্ব প্রস্তুতির মধ্যে
করে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ ডেকে বলছেন বান্দা পৃথিবীতে অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, আমি রব্বুল আলামিনকে যখন ডেকে বলছে মাবুদ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, অত্যাচার করেছি, সালাত আদায় করি নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচার যত অন্যায় রয়েছে তার ভেতরে জড়িত ছিলাম। আজকে সামনে কুরবানির ঈদ, 1 বছর পরে ঈদ আমরা উদযাপন করব। আজকে তওবা করে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই মাবুদ, জীবনে সুদ খাবো না, সালাত ছেড়ে দিব না, বেনামাজি আমি থাকব না, হিংসা করব না, মানুষের গীবত করব না, চগলখুরি করব না, নিন্দা করব না, নিষাদার দ্রব্য পান করব না। যত অন্যায় রয়েছে অন্যায়গুলি মুখে স্বীকার করে আল্লাহর কাছে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমার জীবনের গুনাহ তো ক্ষমা করবই, গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিয়ে পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। পরিশেষের যে ইয়েটা আমাদের আজকের কুরবানির প্রস্তুতির 10 নম্বর পয়েন্ট যেটা আমি বলছি সেটি হলো তওবা করা। আপনি এমন তওবা করবেন জীবনে আর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করবেন না। সমস্ত অন্যায় থেকে নিজেকে যদি বিরত রেখে এই কুরবানির মধ্যে যদি আপনি শামিল হতে পারেন, আল্লাহ বলবেন তোমার কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বেই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। শর্ত কুরবানির পূর্ব প্রস্তুতির কথা বলছিলাম, 10টি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর করে আবারও আপনাদের সামনে শুধু বলে যাচ্ছি পয়েন্টগুলো, যারা পরে আসছেন শুনতে পারেননি এই জন্য খুতবায় তাড়াতাড়ি আগে আসতে হয়। খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে আসবেন, বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আমরা অনেক গবেষণা করে অনেক কিতাবাদি ঘেটে বই পুস্তক পড়ে আপনাদের সামনে কথা বলি, 1 সপ্তাহ পর যথাসময়ে মসজিদে এসে খুতবা পুরোটা শুনবেন, এটাও যদি না হয় তাহলে কষ্ট পাবো। অবশ্যই যথাসময়ে আসবেন। কুরবানির পূর্ব প্রস্তুতিমূলক 10টি পয়েন্ট। 1 নম্বর, আপনি মুসলিম কিনা নিজেকে জিজ্ঞাসা করতে হবে। আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে, মুসলমান হতে হবে। 2, আপনাকে সালাত পড়ুয়া মানুষ হতে হবে, সালাতি হতে হবে, বেনামাজি হলে হবে না। 3, আপনাকে গীবত, চগলখুরি থেকে বেঁচে থাকতে হবে, গীবত, পরনিন্দা থেকে বেঁচে থাকতে হবে, মানুষের চিন্তা ভাবনা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। নিজের পরিস্থিতি কই, নিজে কোন স্থানে আছি এটা নিয়ে চিন্তা করতে হবে। 4, হিংসা করা যাবে না। যে ব্যক্তি হিংসা করবে সে ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হয়ে যাবে। 5, মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা বলে মানুষকে অপরাধ করে, মিথ্যা বলে মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে বিপদে ফেলা যাবে না। 6, সুদ ঘুষ হারাম থেকে বেঁচে থাকতে হবে। সুদ ঘুষের ভেতরে জড়িত থেকে যদি আমি যতই কুরবানি দেই আল্লাহর দরবারে কবুল হবে না, এখান থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। 7, নিষাদার দ্রব্য, মদ এবং জুয়া এবং লটারি এগুলোর থেকে বেঁচে থাকতে হবে, নচেত কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 8, প্রতিবেশীর হক আদায় করতে হবে। বিশ্ব নবী বলছেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা তরকারি রান্না করবে একটু পানি বাড়িয়ে দাও, একটু ঝোল বাড়িয়ে দাও। তোমার বাড়ির পাশে আত্মীয় স্বজন আছে, তাদেরকে একটু দাও, তারা কি খায় না খায় একটু দেখো, তাদের খোঁজ খবর রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। 9, পিতামাতার খেদমত করো, পিতামাতার সেবা করো, তাদের যত্ন করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে মায়া করো, তাদেরকে আদর করো। যেমনই ছোট বাচ্চার গালে চুমা দাও তেমনই তোমার পিতামাতার গালে চুমা দাও, যেমনই ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে থাকো তেমনই তোমার পিতামাতাকে বুকের ভেতরে জড়িয়ে নিয়ে থাকো। তাহলেই তোমার জীবনটা সার্থক, তাহলেই তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল। 10,
আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। যতগুলি কথা বললাম সবার সার মর্ম আল্লাহ বলছেন ইল্লামান তাবা ওয়া আমানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তরকে খালেস দিলে, অন্তরকে পরিষ্কার করে আল্লাহর দরবারে তওবা করে তুমি সামনে যাও, অবশ্যই তোমার কুরবানি, তোমার সালাত, তোমার সিয়াম, তোমার হজ, তোমার যাকাত, পৃথিবীতে যত ইবাদত আছে আল্লাহ সব কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলি কাজ নিজের জীবনে, এই 10টি পয়েন্ট নিজের জীবনে আমল করো, তো কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন।